নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। আজ যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে যারা বিগিনার ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার তাদের উদ্দেশ্যেই, যেটা হচ্ছে 1 লাখের নিচে, মানে 1 লাখ টাকার নিচে আপনারা কিভাবে এই 1 লাখ টাকা ইনভেস্ট করে কিভাবে একটা প্রফেশনাল কাজ করতে পারেন ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি, সেটাই আজকে আলোচনার বিষয়। এবং ক্যামেরার ইকুইপমেন্টসের দাম কীরকম হতে পারে একটা আইডিয়া আমি আপনাদের দেব। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে আপনাদের। প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে আপনাকে একটা ক্যামেরা কিনতে হবে, এটা সবাই জানেন। তো ক্যামেরাটা মোটামুটি ধরুন 70,000-এর মধ্যে কিনতে হবে, মানে ওই 65 থেকে 70,000-এর মধ্যে কিনতে হবে। তাহলে একটা মোটামুটি রেঞ্জের আপনি 4K-র ক্যামেরা পেতে পারেন। সেটা কি? সনি ZV-E10। এই ক্যামেরাটা কিন্তু খুব ভালো ক্যামেরা। যারা ব্লগার, ছোটোখাটো ফিল্ম তৈরি করেন, বা যারা কুকিং নিয়ে মানে রান্নার শুটিং তোলেন, তারাও এই ক্যামেরাটা কিনতে পারেন। মানে ইউটিউবে যারা কাজ করেন, বেসিক্যালি ইউটিউবে যারা কাজ করেন তারা কিন্তু এই ক্যামেরাটা খুব ভালো ব্যবহার করতে পারবেন। যারা ধরুন আপনার ডকুমেন্টারি, ছোটো ছোটো ডকুমেন্টারি বা সং পিকচারেশন বা কারোর ইন্টারভিউ নেবেন, এইরকম টোটাল যারা এইরকম ছোটো ছোটো কাজ করেন তারা কিন্তু সনির ZV-E10 ক্যামেরাটা খুব ভালো। সেটা হচ্ছে 24.2 মেগাপিক্সেল ক্যামেরা, যেটা খুবই ভালো। 24 মেগাপিক্সেল এনাফ, মানে আপনার স্টিল ছবিও খারাপ আসবে না, ভালোই আসবে, ভিডিও তো ভালো আসবেই। আর ওটা আপনার সনিটা ক্যামেরাটার এত ভালো করেছে যেটা আপনার সাউন্ড কোয়ালিটিও খুব ভালো। আর ওটা কিন্তু ক্রপ সেন্সার, মানে আপনার ফুল ফ্রেম নয়। তো ফুল ফ্রেমের দরকার কি, ক্রপ সেন্সারে আপনার ভালো রেজাল্ট পাবেন ভিডিওতে। তো সেটা মোটামুটি একটা আপনার টোটাল মানে কাজটা আপনার চলে যাবে। আর যারা সনি নেবেন না তারা ক্যাননের যদি নেন, তাহলে ক্যাননে আপনার M50 Mark II সেটাও আপনারা নিতে পারেন। সেটাও আপনার সনির ক্যামেরার থেকে একটু দাম কম, সেটাও ভালো ক্যামেরা। ওর সাথে আপনার কিট লেন্সটা দিচ্ছে আমার মনে হয় 14 থেকে 50 বা 55 এরকম একটা লেন্স। আর সনি যে ক্যামেরাটা দিচ্ছে সেটা হচ্ছে 16-50। তো 16-50 আপনি যদি পান, তো সেক্ষেত্রে আপনি 16টা ওয়াইড একটা ভালো ওয়াইড পাবেন, আর 50-এ আপনি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড জুম পাচ্ছেন। আর যদি সামনে ক্যামেরাটা নিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে আপনি পোর্ট্রেটও নিতে পারবেন, মানে মোটামুটি একটা ক্লোজ পেয়ে যাবেন। এবং ফোকাল লেন্থ যেটা 50 mm, সেক্ষেত্রে আপনার মানে ডিস্টেন্সটা অতটা আপনার প্রবলেম হবে না। মানে অন্যান্য আমাদের DSLR ক্যামেরাগুলো কী হয়, যখনই আমরা ক্লোজে নিতে যাই একটা মিনিমাম একটা ডিস্টেন্স লাগে ফোকাস হতে গেলে। তো আমার মনে হয় এই ক্যামেরাটাতে আপনার ওই ফোকাসের ওই প্রবলেমটাও হবে না। এবং সনির এই ক্যামেরাটা তো ফোকাস মারাত্মক। সনির সমস্ত ক্যামেরাই ফোকাস খুব ভালো, ক্যাননেরও ভালো, কিন্তু ক্যাননের থেকে সনির ফোকাসটা অনেক বেটার। আর সনির এই ক্যামেরাটাতে আর একটা যেটা আপনার ফেসিলিটি দিয়েছে, আপনার প্রোডাক্ট ফটোগ্রাফি। তো মানে ধরুন আপনি কোনো প্রোডাক্ট সামনে নিলেন, সঙ্গে সঙ্গে সেই প্রোডাক্টটা ফোকাস হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডটা ডিফোকাস হয়ে যাবে। সেটা একটা খুব ভালো দিক। তো সেই জন্যই বলছি সনির যদি ZV-10টা নেন, আপনাদের টোটাল কাজটা কিন্তু ভালোভাবে হয়ে যাবে। এবার ক্যামেরাটা তো আপনারা কিনলেন, তো ক্যামেরাটা কিনতে গেলে তার একটা স্টেডিনেস দরকার। সেই স্টেডিনেসটা কীভাবে আসবে, সেটা ট্রাইপড একটা ভালো ট্রাইপড আপনাদের একটা কিনতে হবে, মানে ভালো মানে মোটামুটি একটা বাজেটের। এবার ট্রাইপড বিভিন্ন রকম ট্রাইপড হয়। আপনারা যদি ট্রাইপড সম্বন্ধে জানতে চান, আমি আমার চ্যানেলে ট্রাইপড নিয়ে একটা ভালো এপিসোড করা আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। আমি লিঙ্কটা দিয়ে রাখবো আপনার ডেসক্রিপশন বক্সে, তো আপনারা দেখে নিতে পারেন। তো ট্রাইপড আপনার বিভিন্ন দামের হয়। তো আমি বলবো বিভিন্ন কোম্পানির হয়। তো কমের মধ্যে ডিজিটেক বা আরও অন্যান্য কোম্পানি আছে, ডিজিটেকেরও একটা নিতে পারেন। ডিজিটেকের ওই 5 থেকে 5.5 বা 6,000-এর মধ্যে খুবই ভালো ট্রাইপড পেয়ে যাবেন, মোটামুটি একটা প্রফেশনাল। তো সেটার পেলোড প্রায় 20 কেজি আপনার পেলোড নিচ্ছে। আর হাইটটাও মোটামুটি 6 থেকে 6.5 ফুট হাইট পাবেন। আর স্ট্যান্ডটাও একটু মোটামুটি হেভি। তো সেরকম একটা কিন্তু আপনাদের ট্রাইপড নিতে হবে, মানে হালকা ট্রাইপড নিলে চলে যাবে, কিন্তু হালকা, আমি বলবো হালকা ট্রাইপড না নিয়ে 5 থেকে 6,000 টাকা যদি ইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনারা একটা ভালো ট্রাইপড পেয়ে যাবেন। তো সেই ট্রাইপডটা একটা আপনাকে কিনতে হবে এই বাজেটে। তাহলে ওখানে কী হলো, ওখানে মোটামুটি 70 আর এখানে 75 গেল। এইবার ট্রাইপড একটা গেল, আর কি মাইকটা মানে অডিওর জন্য।
ক্যামেরা তো আপনি ভালো ক্যামেরা যতই কিনুন, যত ভালো ছবি আসুক, কিন্তু সাউন্ড যদি ভালো না, এই যে আমি যে বলছি আমার সাউন্ডটা যদি ডিস্টার্ব হয় আপনাদের শুনতে অসুবিধা হবে, আমার ছবিটা যদি আন্ডারও হয় তবুও চলে যাবে, বা ওভার হলেও তবু চলে যাবে, যদি আপনি পরিষ্কার আমার কথাটা শুনতে পারেন, মানে আপনি বুঝতে পারবেন। তাই মানে সাউন্ডটা কিন্তু ভিডিওগ্রাফির ক্ষেত্রে মানে খুব ভাইটাল ব্যাপার। ততএব একটা সাউন্ডের জন্য ইনবিল্ড আপনি মাইকে করতেই পারেন। তো ইনবিল্ড সনির যে মাইকটা ক্যামেরাটা বললাম সেটা কিন্তু আপনার ওই ইনবিল্ড ওরা যে মাইকটা দিচ্ছে সেটা খুব ভালো মাইক, সেটা আপনি ভালোই আসবে মোটামুটি যদি আপনি ইনডোরে শুটিং করেন। তো আমি বলবো একটা এক্সটার্নাল মাইক আপনারা ইউজ করবেন, সেটা আপনি কর্ডলেসও করতে পারেন, কর্ড নিয়েও করতে পারেন। তো কর্ড দিয়ে যদি আপনি মাইক ইউজ করেন সেক্ষেত্রে আপনার দামটা অনেকটাই কম পড়বে সরি, দামটা অনেকটাই কম পড়বে। তো সেটা আপনার ম্যাক্সিমাম ধরুন 2 থেকে 3 হাজারের মধ্যে আপনার কর্ডের মাইক আপনি পেয়ে যাবেন। মানে বিভিন্ন রকম, সে আপনার ডাইনামিক মাইকও হতে পারে, কন্ডেন্সার মাইকও হতে পারে। যেমন আমি বলতেই পারি নাম, ডাইনামিক মাইক একটু কমের মধ্যে যদি আহুজাও নিতে পারেন, আহুজার ভালো ভালো নিতে ডাইনামিক মাইক আছে, সেগুলো নিতে পারেন। মনো বলে একটা মাইক আছে, তার কোম্পানি আছে, তো সেই কোম্পানিরও আপনারা মাইক নিতে পারেন। সেটা কন্ডেন্সার মাইকগুলো খুব ভালো করেছে ওরা, আমি নিজে ইউজ করি, তো সেটা আপনারা নিতে পারেন। সেটারও দাম ম্যাক্সিমাম এখন মনে হয় অনলাইনে 2,500-3,000 টাকা। তো কন্ডেন্সার মাইক, এবং রেজাল্ট খুব ভালো। এবং কর্ড দেওয়া যে ল্যাপেলগুলো উইথ কর্ড, সেই ল্যাপেলটাও যদি নেন আপনার 1,200-1,300 টাকা, বা বোয়া কোম্পানিরও নিতে পারেন, বিভিন্ন কোম্পানির আছে। তো আপনারা কর্ড দেওয়া যখনই নেবেন তার দামটা একটু কম হয়, সেক্ষেত্রে আপনার ওই 1,500 টাকার মধ্যে আপনি মোটামুটি একটা ভালো মাইক পেয়ে যাবেন। আর কর্ডলেস যখনই নেবেন তখনই কিন্তু একটু দামটা বেশি পড়ে যায়। তখন দামটা বেশি পড়বে মানে যেমন হলিল্যান্ডের যদি নেন একটু, যেটা দুটো ট্রান্সমিটার, একটা রিসিভার দুটো ট্রান্সমিটার, তো সেক্ষেত্রে আপনি দুজনকে নিয়ে ইন্টারভিউ বা বিভিন্ন রকম কাজ করতে পারবেন। সেটার দাম প্রায় অ্যাপ্রক্স 12-13 হাজার টাকা। তো 12-13 হাজার টাকা, তো 12-13 হাজার টাকা যদি ইনভেস্ট করেন, এবং ওর রেঞ্জও অনেকটা, প্রায় 150 থেকে 200 মিটার, তো এই রেঞ্জটাও আপনি পাবেন, ডিস্টেন্সটা। তো কর্ডলেস নিলে কি একটা সুবিধা, কি আপনার তারের ঝামেলাগুলো থাকছে না, এবং সাউন্ডের কোয়ালিটিও কিন্তু হলিল্যান্ডে খুব ভালো। অন্য কোম্পানিরও আছে, তো আমি বলবো হলিল্যান্ড নিতে পারেন, ওটাও কিন্তু ভালো কোম্পানি। ওটা আপনি ভরসা করতে পারেন, মানে ওর ব্যাটারি ব্যাকআপও খুব ভালো, এবং ব্যাটারি ব্যাকআপ আর রেঞ্জটা তো বললাম, যেটা ফ্রিকোয়েন্সি রেঞ্জটা খুবই ভালো। তো এই একটা মাইকের ব্যাপার গেল। এবার আপনি ইচ্ছা করলে সনির আপনার নিজস্ব মাইকগুলো পাওয়া যায়, মানে সনি যদি ক্যামেরাটা কেনেন তার হটশুর ওর মধ্যে লাগানোর মাইক পাওয়া যায়, সেই মাইকগুলোও নিতে পারেন। সেই মাইকগুলোর দাম বিভিন্ন রকম মডেল অনুযায়ী দাম হয়, মোটামুটি ওটা নিতে গেলে একটু 5-এর ওপরেই যেতে হবে আপনাকে। তো সেই কোম্পানির মাইকগুলো, মানে সনি কোম্পানির মাইকও নিতে পারেন। বা যদি আপনি ক্যানন যখন ইউজ করবেন, তো ক্যাননের মাইক সেইভাবে বাজারে মানে সেরকম পপুলার নয়, আপনার আদার্স কোম্পানি নিতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে ওই মানে কর্ডলেস ল্যাপেল নিলে কী হবে, আপনি কর্ডলেস ল্যাপেলটা আপনি বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে ইউজ করতে পারবেন, মানে ফোনেও ইউজ করতে পারবেন, ক্যামেরায় ডিএসএলআর মিররলেস যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। তাহলে ক্যামেরাতে গেল আপনার মোটামুটি 70 আমি ধরে নিলাম, 70, ক্যামেরা স্ট্যান্ডে 5 থেকে 6, মানে ওটা 5ই ধরলাম, 75, আর সাউন্ডে 10-এর মতন আমি ধরলাম, 10 থেকে 12। তাহলে এই মোটামুটি 85-র মতন আপনার খরচা হলো। এখনও 15,000 টাকা বাকি রইল। এই 15,000 টাকা আপনার কি করবেন? এই 15,000 টাকার মধ্যে লাইট একটা খুব ভাইটাল সাবজেক্ট। তো আপনাকে মোটামুটি ফটোগ্রাফি একটু প্রফেশনালভাবে কাজ করতে গেলে লাইট আপনাকে নিতেই হবে। লাইটটা আপনি এলইডিও নিতে পারেন, এলইডি যদি আপনি ব্যাটারি এলইডি লাইটগুলো নেন, সেটা বিভিন্ন সিমটেক্সের আছে, ডিজিটেকের আছে, বিভিন্ন কোম্পানির আছে। সেগুলো মোটামুটি ওই 2200 থেকে 2500-র মধ্যে এক একটা লাইট, মানে উইথ ব্যাটারি, ঠিক আছে, চার্জার সমেত, ওরা চার্জারও দেয়। আমি আপনার এলইডি লাইট নিয়ে আমারও কিছু ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো সেই এলইডি লাইটগুলো আপনারা কিনতে পারেন। তো যদি দুটো লাইট কেনেন, তাহলে দুটো লাইটের পেছনে আপনার মোটামুটি 4,500-5,000 টাকা মতন যাবে। ওই লাইটগুলো একটা সুবিধা কি, আপনার দুটো মানে কালার টেম্পারেচার পাবেন, মানে ডে লাইটের কালার টেম্পারেচার পাবেন, আবার নাইটের যে কালার টেম্পারেচার, মানে রাত্রিবেলা যখন কাজ করবেন সেক্ষেত্রে লাইটের টেম্পারেচার আমি বলতে চাইছি 3200 কেলভিন, আর ডে লাইটে হচ্ছে 5,600 কেলভিন। তো 5,600 আর 3,200, তো এই দুটো আপনি ব্যালেন্স করতে পারবেন যখন যেরকম আপনার প্রয়োজন। তো এই কালার টেম্পারেচার দেওয়া যে লাইটগুলো পাওয়া যায় সেই লাইটগুলো আমার মতে কেনা ভালো।
এবং ওর ব্যাটারি ব্যাকআপও খারাপ না। তো মোটামুটি একবার চার্জ দিলে মোটামুটি 35 থেকে 40 মিনিট মোটামুটি টেনে দেয় ওরা যে ব্যাটারিগুলো দেয়। তো সেটা একটা খারাপ না। এবার যদি আপনি পারেন ব্যাটারি এক্সট্রা একটা কিনে নিলেন, তো ব্যাটারির দামও বেশি না, ওই 1500-1600 টাকা দাম। তো ভালো ব্যাটারি, আর কম দামের ব্যাটারিগুলো 700-800 টাকা দাম। তো আপনার যেরকম আপনার বাজেট হবে সেরকম আপনি কিনতে পারেন। তো এই লাইটটা তো আপনি এলইডি লাইট কিনতে পারেন। এবার আপনি মনে করুন পোটা কিট কিনবেন। পোটা কিট মানে কি, মানে লাইটগুলো বাল্ব সিস্টেম থাকে, সেটা আপনার 500 ওয়াটেও হতে পারে, 1000 ওয়াটে হতে, ম্যাক্সিমাম 1000 ওয়াটের হয়। এবার এখনকার দিনে পোটা কিট লাগানো মানে কি বলুন তো, আমি এই যে এখন যে আমি শ্যুট করছি পুরো এলইডি দিয়ে, তো আমার মানে হিট মানে আমি পাচ্ছি না, মানে লাইট জ্বলছে আমার হিটটা আমি পাচ্ছি না লাইটের। কিন্তু আমি যখনই আপনি পোটা কিট ইউজ করবেন তখন যে মানে কী বলবো, মডেল থাক বা যে অ্যাঙ্কার থাক বা যে পার্টিসিপেট থাকবে, তার কিন্তু ওই হিটটা, লাইটের প্রচণ্ড হিট হয় এবং ঘরে যখন মানে ইনডোরে যখন কাজ করবেন ঘরটা প্রচণ্ড গরম হয়ে যায়, এটা একটা প্রবলেম। এবার ওই লাইটটা আপনি বাউন্সে কাজ করলেও পারেন, বা আপনি ওর সাথে আরও ছাতা দেয় একটা আমব্রেলা, তো সেই আমব্রেলাটাও আপনি ইউজ করতে পারবেন, মানে একটা সফট লাইট পাবেন। বাট যদি আপনি এলইডি ইউজ করেন সেক্ষেত্রে আপনি ওর সাথে একটু বাটার পেপার যদি আপনি ইউজ করেন, সেক্ষেত্রে আপনার স্মুথ লাইটটা পাবেন। তো এই লাইট একটা বিশাল একটা ফ্যাক্টর, মানে কমের মধ্যে আপনি দুটো লাইট অন্তত, মানে দুটো এলইডি আর দুটো পোটাই নিলেন, বা পোটা যদি আমি বললাম, আমি এখনকার দিনে পোটা না নেওয়াই ভালো। এখনকার পোটার মতন লাইটগুলোই এলইডি বেরিয়ে গেছে, ঠিক আছে? ওই লাইটগুলোর দাম 1200 থেকে 1300 টাকা করে এক একটা, মানে ব্যাটারি এলইডি লাইটের থেকেও বরং কম দাম। অনলাইনেও আপনারা দেখবেন পেয়ে যাবেন ওই এলইডি, মানে পোটা কিটের মতনই দেখতে, কিন্তু ওর ওর আপনার এলইডি সমেত, মানে ওটা এলইডি সিস্টেম। তো ওর ওয়াটেজও কিন্তু খুব ভালো, এবং আপনার ওর সাথে বান্ডুর থাকছে, আপনি লাইটটা কাটতে পারবেন যেরকম খুশি আপনার। এবং আপনি যদি ছাতা ওর সাথে ইউজ করেন, বা মানে আমব্রেলা, সেটা যদি আপনি ইউজ করেন, সেটাও আপনার খুব ভালো। এবং ওর সাথে কি বলুন তো, দুটো মানে যে যতগুলো লাইট কিনবেন ততগুলো আপনাকে স্ট্যান্ড কিনতে হবে। এবার স্ট্যান্ডের দামও কিন্তু বেশি না, মানে 5 থেকে 600 টাকা, মানে একটু ভালো নিলে পরে 800 টাকা, মানে একটু হেভি যদি নেন 800 টাকা, আর এমনি কমের মধ্যে যদি নেন 500 থেকে 500-র মধ্যেই পেয়ে যাবেন স্ট্যান্ড, লাইট স্ট্যান্ডগুলো। সেগুলো আপনার মোটামুটি 6 ফিট, 6 ফিট তো হবে, 6 ফিটে বেশি হয়, 6-6.5 ফিট হাইট পাবেন। তো টোটাল যদি আমি লাইটের পেছনেও যদি আমি 5000 টাকা ধরি, তাহলেও আপনার 10,000 টাকা আরও বেঁচে যাচ্ছে। 5000 টাকা লাইট এনাফ, মানে মোটামুটি একটা কাজ করার জন্য 4টে লাইট যদি আপনি কিনতে পারেন, ও এনাফ, যথেষ্ট। এবার আরও 10,000 টাকা বেঁচে গেল। এই 10,000 টাকা যেটা, সেটা আপনার আমার মানে সাজেশান, এই 10,000 টাকার মধ্যে কিছু আপনি মানে ব্যাকগ্রাউন্ড কিনুন। ব্যাকগ্রাউন্ড বলতে এরকম, আমি যে এখন যে দেখছেন আমার পেছনে কালো কাপড়টা, কালো কাপড় হতে পারে, গ্রে হতে পারে, গ্রিন হতে পারে, হোয়াইট হতে পারে, ব্লু হতে পারে, এরকম আপনি কিছু কাপড় কিনুন। এই কাপড়গুলোর দাম কত? 400 থেকে 500 টাকা করে পার পিস। তো এরকম যদি আপনি 4টে কেনেন, 2000 টাকার মধ্যে আপনার হয়ে গেল। এই একটা মানে আপনার লাগবে, মানে বিভিন্ন রকম কাজ করতে গেলে, ফটোগ্রাফি কাজ করতে গেলে বা ভিডিওগ্রাফি কাজ করতে গেলে ব্যাকগ্রাউন্ডে এরকম একটা কাপড় আপনাকে রাখতে হবে, মানে হলে আপনি কাজটা স্মুথ করতে পারবেন। আর যে বাদবাকি যে টাকাটা বাঁচলো, মানে আরও 5000 মতন বাঁচলো, সেই টাকা দিয়ে আপনাকে ভালো একটা কার্ড রিডার কিনতে হবে। ভালো কার্ড রিডার, কার্ড রিডার কম দামের কোনো দিন কিনবেন না। মোটামুটি একটা ভালো কার্ড রিডারের দাম 2200-2300 টাকার থেকে মোটামুটি স্টার্ট। ভালো কার্ড রিডার, তারা উপরে যেতে পারেন। মোটামুটি 2200-2300-র মধ্যে একটা ভালো কার্ড রিডার কিনবেন, বিভিন্ন কোম্পানি পাওয়া যায়। কার্ড রিডার একটা কিনবেন, চিপ ক্যামেরা, চিপ অন্তত 2-3টে এক্সট্রা রাখবেন, কিন্তু স্পিডটা কিন্তু বেশি স্পিডের কিনবেন। কম স্পিড, এখনকার দিনে কম স্পিডের কার্ড কিনবেন না, ঠিক আছে? এই একটা ব্যাপার। 3-4টে কার্ড কিনলেন, কার্ড রিডার কিনলেন। আর কি কিনবেন? ব্যাটারি এক্সট্রা, যেটা বললাম আমি, ব্যাটারিটা, ক্যামেরা যদি পারেন একটা এক্সট্রা ক্যামেরার একটা ব্যাটারি কিনে নেবেন। তো ওভারঅল আপনি যদি হিসাব করেন 1 লাখের মধ্যে আপনার খুব ভালো একটা সেট আপ তৈরি হয়ে যাচ্ছে। যারা বিগিনার তারা কিন্তু এই 1 লাখ টাকা যদি ইনভেস্ট করেন, তাহলে কিন্তু ভালোভাবে একটা ভালো কাজ করতে পারবেন, যে কোনো কাজ করতে পারবেন। কিন্তু এবার এই যে কিন্তু যেটা বললাম, টাকাটা আপনারা ইনভেস্ট করতেই পারেন, কিন্তু কেনার আগে আমি বলবো কাজটা একটু শিখুন। আপনার বাড়ির কাছে যদি কোনো দাদা থাকে যে ফটোগ্রাফি করে, তার কাছে গিয়ে বললেন দাদা একটু শিখবো, তো তার কাছে গিয়ে শিখলেন। মানে আমি বলতে চাইছি কোনো একটা ইনস্টিটিউট থেকে বা কারোর থেকে একটু ট্রেনিং নিন, ট্রেনিংটা নিয়ে ইনভেস্ট করুন। মানে ইনভেস্ট করে তারপরে ট্রেনিংয়ে যাবেন না, তাহলে কিন্তু আপনারা ভুল করবেন। আর বাজারটাকে একটু দেখুন যে আপনি ফটোগ্রাফি
লাইনটাকে যখন ধরবেন আপনার পক্ষে সুইটেবল কিনা সেটাও কিন্তু একটা ব্যাপার। মানে টাকাটা ইনভেস্ট 1 লাখ টাকা কিন্তু কম নয়। 1 লাখ টাকা ইনভেস্ট করে ফেললেন, করে পরে মানে ইনভেস্ট করার পর ভাবছেন যে আমার ভুল হয়ে গেছে, না করলেই ভালো হতো। সেটা করার আগের থেকে আপনি নিজে আগে ভাবুন এবং আগে ট্রেনিং নিন যে ক্যামেরাটা সম্বন্ধে, যেই ক্যামেরাটাই চালাবেন সেই ক্যামেরাটা সম্বন্ধে একটু ট্রেনিং নিন, নিয়ে ইনভেস্ট করুন। আমার ধারণা আপনারা মানে খুব সহজে কাজটা করতে পারবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। এই রকম টপিক্সের উপরে যদি আপনারা কিছু জানতে চান বা কোনো ডেডিকেটেড ক্যামেরা সম্বন্ধে যদি কিছু জানতে চান আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই তার ভিডিও করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন।